রং তুলি নিয়ে আঁকিবুকি করতে খুব ভালো লাগে, কিন্তু কী জানো তো কখনো না শিখিনি। খুব পারফেক্ট পারি না, কিন্তু খুব ভালো লাগে এই কাজগুলো করতে। তাই যা দেখি তাই অনুকরণ করার চেষ্টা করি। পারফেক্ট হয় না, কিন্তু ওই কোনো রকমে আমার কাজ চলে যায়। নিজের কাজ নিজে করতে খুব বেশি পছন্দ করি, দরকার নেই পারফেক্ট হওয়ার। তো এটা ছিল একটা কুলোর উপরে আর্ট করা। এটা ছিল আমার ছেলের অন্নপ্রাশনের বরণ কুলো। এই কাজগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছিল, এখনও চলছে, দেখতেও খুব ভালো লাগে। বরাবরই নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি, ভালো লাগে। খুব একটা পারফেক্টের দরকার নেই, তো মনের একটা শান্তি যে আমি নিজে হাতে করেছি। তো তখন বেশ অনেকটাই রাত, সবাই শুয়ে পড়েছে, আর ছোট ছেলেকে নিয়ে সারাদিনের সময়ও হয় না। তো সবাই শুয়ে পড়ার পরে বাবুকে ঘুম পাড়িয়ে আমি এই কাজগুলো করতে বসেছি। প্রথম দিকে খুব ভয় লাগছিল, এই যে ফেব্রিক দিয়ে করছি তো কুলোর সাথে ফেব্রিকটা ঠিক আটছিল না। তখন হেয়ার ড্রায়ার কথা মাথায় আসলো যে এটা ড্রাই করে দেখি। তো ভাবনাটা আমার বেশ কাজে এসে গেল। ড্রায়ার দিয়ে ড্রাই করার পরে বেশ সব ফেব্রিক কুলোতে টেনে নিল। তোমাদের যদি এটা জানা না থাকে তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের এটা জানা হয়ে যাবে। তো এবার কী ডিজাইন করব কিছুই বুঝতে পারছিলাম না। তো যেহেতু জীবনে প্রথমবার এরকম কিছু একটা আর্ট করতে যাচ্ছি, খুব বেশি করব না, সহজভাবেই কিছু একটা করার চেষ্টা করব যাতে জিনিসটা আমি ব্যবহার করতে পারি। বেশি ডিজাইন করতে গিয়ে খারাপ যেন না হয়। আমার ছেলের অন্নপ্রাশন গিয়েছে সেই 3-4 মাস আগে। ফোনের গ্যালারিতে ভিডিওগুলো পড়েই ছিল। কী জানো তো এখন সময়ের বড্ড অভাব হয়েছে। আগে এমন ছিল যে আমার কিচ্ছু ভালো লাগতো না, আমার সময়ই কাটতো না, কোনো কাজ খুঁজে পেতাম না। তো এখন এমন একটা অবস্থা হয়েছে যেন আমি নিঃশ্বাস নেওয়ার টাইমই পাচ্ছি না, তো ভিডিও এডিট কখন করব। তো তারপরে ফোনের গ্যালারি তো পুরো ভিডিওতে ভরে ছিল, তাই ভাবলাম না এবার একটু একটু করে সময় করে এগুলো এডিট করে পোস্ট করে দিই। ভিডিও করতে আমি বরাবরই ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু সময়ের অভাবে সেটা করা হয় না। এই দেখো না, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া, আর্নিং সবে শুরু হচ্ছিল, কিন্তু ওই যে কন্টিনিউ পোস্ট না করার জন্য সব কিছু কেমন লাল হয়ে আছে, আর্নিংটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু কী করব, সেই সময়ের অভাব। যতটুকু সময় পাই নিজের জন্য তো কিছু করতেই পারি না, মনে হয় একটু রেস্ট নিই। জীবনটা এমনই ব্যস্তময় হয়ে গেছে। কিছুটা ডিজাইন করে ফেলেছি নিচের দিকে। এবার মাঝের পোর্শনটাকে এটা খুব সিম্পলের মধ্যেই রাখবো। তো তোমরা দেখতে থাকো, আর হ্যাঁ অবশ্যই জানিও কেমন হয়েছে। এই কুলো আর্টের ছবি আমি ফেসবুকে অনেক আগেই পোস্ট করেছি, আমি ভিডিওটা এডিট করতে পারিনি, কিন্তু তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা দেখেছো এই ছবিটা অনেকেই পছন্দ করেছো। তো এবার পুরো ভিডিওটা এডিট করে দিলাম। এত বড় ভিডিও আমি করি না, এখন কেউই বড় ভিডিও দেখতে পছন্দ করে না, কিন্তু আমি ভিডিওটা আমার নিজের জন্যই সেভ করে রাখলাম, কেউ দেখুক বা না দেখুক। যে জীবনে প্রথম কোনো একটা কাজ করেছি, সেই মোবাইলে থাকলে হয়তো কখনো না কখনো ডিলিট হয়ে যাবে, কিন্তু ফেসবুকে থাকলে এটা কখনো ডিলিট হবে না। যতদিন আমার অ্যাকাউন্ট থাকবে এই ভিডিওটা আশা করি থেকে যাবে। তো ভিডিওটা আমি এতটা বড় করলাম আমার নিজের জন্যই, যে এই কাজটা আমি পরবর্তীতেও দেখতে পারবো, বা আমার ছেলে বড় হলে ওকে দেখাতে পারবো। হয়তো এর চেষ্টা করলে এর থেকে ভালো কাজ করতে পারবো। চেষ্টা করলে মানুষ সব পারে, হয়তো পারবো, কিন্তু তারপরেও এই কাজটা যেহেতু আমার ছেলের অন্নপ্রাশন স্পেশাল করা, তো ভিডিওটা সারা জীবন থেকে যাবে। তো তোমরা যারা আমার এই পুরো ভিডিওটা দেখবে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর হ্যাঁ, ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে এটা কেমন হয়েছে।
আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটাও কিন্তু কমেন্টে বলতে পারো। তোমাদের কে কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের নাম মেনশন করে আমি কিন্তু একটা ভিডিও করব, বা আমার নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব। তো এই দেখো কিছুটা হয়েছে, পরে এই পাশগুলো খালি খালি লাগছিলো বলে আমি আরেকটু অ্যাড করে দিয়েছি। তো আমার এই ছোট্ট কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। থ্যাংক ইউ সবাইকে।